দুর্গম গিরিকান্তার মরুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথের যাত্রীরা হুঁশিয়ার। এই পংক্তিটা এ কারণেই এখন উচ্চারণ করলাম, সম্প্রতি আপনারা দেখে থাকবেন বা জানছেন যে প্রায় 100টি পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এই ভ্যাট বৃদ্ধি করার কারণে একজন সংসার পরিচালনার দায়িত্বে যিনি আছেন তিনি যে কতটা কষ্টে আছেন ওই পংক্তির উপমাই এখানে দিয়ে বোঝাচ্ছি। যেমন গিরিপথের কণ্টকাকীর্ণ রাস্তায় চলা যেমন কষ্টসাধ্য, তেমনিভাবে মরু অঞ্চলের ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ুর মধ্যে চলা যেমন কষ্টসাধ্য, এবং অন্ধকার নিশীথে একজন নাবিকের পথ চলা যেমন কষ্টসাধ্য, তেমনিভাবেই একজন সংসার পরিচালনায় যিনি দায়িত্বে আছেন, নিম্নবিত্ত সংসার পরিচালনায় যিনি দায়িত্বে আছেন, তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠছে। মরার উপরে খাড়ার ঘা। এই ভ্যাটটা এমন সময় বৃদ্ধি করা হলো যখন মানে একজন মানুষের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যখন তার বেতন বৃদ্ধি হয় না, হ্যাঁ, যখন অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ করার কারণে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে অনেকের চাকরি চলে গেছে, ঠিক সেই সময়েই আপনি 100টা পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি করে দিলেন। ভ্যাট বৃদ্ধি করেই কিন্তু ক্ষান্ত হননি, আপনি ট্রাক সেলটা বন্ধ করে দিয়েছেন। ট্রাক সেল আপনি কি দেখেছেন যে এই ট্রাক যখন আপনার ট্রাক নিয়ে বিগত সরকারের আমলে আসতো, এই ট্রাকের পিছনে কত বড় সারি লেগে থাকতো মানুষের। একজন নিম্নবিত্ত পরিবার তখনই বোঝে যে দুটো পয়সা যখন তা সে কমে পাবে, সে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, সেটাও বন্ধ করে দিলেন। তো এইভাবে আর বন্ধ করে দিয়ে আপনি 12,000 কোটি টাকা এখানে ইনকামের একটি রাস্তা বের করলেন। পক্ষান্তরে কি হলো, এই আমলাতন্ত্রের পরামর্শে আপনারা এই কাজটা করলেন। আমলারা এখানে মহার্ঘ ভাতায় আরো 7,000 কোটি টাকা তাদের মহার্ঘ ভাতায় চলে যাবে। তাহলে লাভটা হলো কি, মূলত সরকারের মানে এই 12,000 কোটি টাকার অধিকাংশই চলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে। আর সরকারি চাকরিজীবী বাংলাদেশে যতগুলো জনগণ আছে তার 1%ও না, বাকি 99%ই আপনার এই ভ্যাট বৃদ্ধির কারণে তারা এখন সমস্যায় জর্জরিত হয়ে আছে। আপনি হয়তোবা এসি রুমের মধ্যে বসে ভ্যাট বৃদ্ধি করে দিলেন, কিন্তু এর প্রভাবটা আপনার বাজারে পড়েছে, এটা কি আপনি খেয়াল করেছেন? খেয়াল করার কথা না। আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, তারপরেই আপনি ভ্যাট বৃদ্ধি করতেন। মানুষের ইনকাম নাই, আয় নাই, রোজগার নাই, আর ভ্যাট বৃদ্ধি করে দিলেন, এটা মোটেও সমীচীন হয়েছে বলে মনে হয় না। যা হোক, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফেজ।